পাস। দেখ, এটাও ভালো অঙ্ক। কি বলছি? ইন এন এক্সামিনেশন দ্য রেশিও অফ পাস অ্যান্ড ফেল স্টুডেন্ট ইজ 25:4। তাহলে পাস করছে কতজন রে? 25x, আর ফেল করছে 4x। তাহলে আমি ধরে নিই পাস করছে 25x, ফেল করছে 4x। তাহলে লিখি পাস 25x, ফেল 4x। তাহলে আমার টোটাল স্টুডেন্ট কত? টোটাল স্টুডেন্ট কত না তুই বললি স্যার 29x। টোটাল স্টুডেন্ট কত না তুই বললি স্যার 29x। এবার বলছে ওয়ান মোর স্টুডেন্ট অ্যাপিয়ার্ড অ্যান্ড পাসড। তার মানে কি বললো? একজন বেশি স্টুডেন্ট এলো, একজন স্টুডেন্ট এলো, ওয়ান মোর। আগে আগে যতজন স্টুডেন্ট ছিল এখন তার থেকে আরেকজন বেশি স্টুডেন্ট এলো আর সে পাস করে গেল। and number of failed was 3 less than the earlier। আর কি বললো না আগে যতজন ফেল করছিল এখন তার থেকে যদি 3 জন কম ফেল করত তখন রেশিওটা হতো 22:3। তখন রেশিওটা হতো 22:3, তাই না? তার মানে আমি আরেকবার পড়ছি। কি বলছে? আগে পাস আর ফেলের রেশিওটা দেওয়া ছিল 25:4। এবার বলছে আরো একজন পরীক্ষার্থী যদি বেশি আসে এবং 3 জন স্টুডেন্ট যদি কম ফেল করে আগের থেকে তখন পাস আর ফেলের নতুন রেশিওটা কত হয়? 22:3। তাহলে তোকে কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন ইনিশিয়াল পাস অ্যান্ড ফেল স্টুডেন্ট। তার মানে তোকে বলছে ইনিশিয়ালি যতজন পাস করছিল আর ইনিশিয়ালি যতজন ফেল করছিল তাদের রেশিও বলো কত হবে। তাহলে এবার খেয়াল কর, তাহলে টোটাল স্টুডেন্ট কত রে? 29x। তোকে কি বলেছে? এবার আমি যেটা বারবার বলছি, কি কখনো ভাববি না কি করব, কি লিখবো, কিভাবে এগোবো। তুই শুধু অঙ্কের ইনফরমেশন লিখবি। কি বলেছে? একজন বেশি স্টুডেন্ট পরীক্ষায় যোগ দিচ্ছে। তাহলে বল, তাহলে আগের মোট স্টুডেন্ট কত ছিল? 29x। আরো একজন বেশি স্টুডেন্ট এলো, তাহলে এখন মোট স্টুডেন্ট কত হয়ে গেছে? তুই বলি কেন স্যার? আগে ছিল 29x, এখন আরো একজন এসেছে, 29x প্লাস 1 হয়ে গেছে। নেক্সট লাইন কি বলছে দেখ, এন্ড নাম্বার অফ ফেলড ওয়াজ 3 লেস দেন দ্য আর্লিয়ার। কতজন ফেল করছে না আগে যতজন ফেল করছিল এখন তার থেকে 3 জন কম ফেল করছে। তাহলে তুই কি বলবি? তুই বলবি ও স্যার তাহলে দেখো আগে 4x জন ফেল করছিল এখন 3 জন আরো কম ফেল করেছে, তার মানে এখন ফেলের সংখ্যাটা কত হয়ে গেল না 4x - 3। তাহলে আগে ছিল 4x আর এখন 3 জন কম ফেল করছে, তাহলে এখন ফেলের সংখ্যাটা কত হয়ে গেল? 4x - 3। ঠিক আছে, দেখ আমি কিন্তু অঙ্ক করিনি, আমি ইনফরমেশন লিখছি। এইবারে আমি এটা রেশিও নিচ্ছি। তাহলে তুই কার সাথে কার রেশিও নিলে? আমি যদি একটু লিখে নিই, তুই কার সাথে কার রেশিও নিচ্ছিস? টোটাল স্টুডেন্টের সাথে ফেল স্টুডেন্ট। টোটাল স্টুডেন্টের সাথে ফেল স্টুডেন্ট। তাহলে বল, তাহলে তখন নতুন রেশিওটা কত হবে? বলছে 22:3। তাহলে এই 22:3 রেশিওতে 22:3 রেশিওতে নতুন স্টুডেন্ট কত না বলি 25 ইউনিট, কারণ 22 জন ফেল করছে 3 জন পাস করছে। তাহলে মোট স্টুডেন্ট কত হয়ে গেল না তুই বললি 25, কারণ তুই তো টোটাল নিয়েছিস, এটা তো টোটালের রেশিও। তাহলে 22:3 রেশিওতে টোটাল স্টুডেন্ট কত না তুই বললি 25। কেন? 22 ইউনিট ফেল, এই সরি 22 ইউনিট পাস আর 3 ইউনিট ফেল, তাহলে টোটাল স্টুডেন্ট কত? 25। আর ফেলের রেশিও কত? 3, তাহলে 3, 25/3, 25/3। আমি কার সাথে কার রেশিও নিচ্ছি? টোটাল ইস টু ফেল। তাহলে এখান থেকে আমরা এক্সট্রা বার করে নেবো, এখান থেকে আমরা এক্সট্রা বার করে নেবো। আমাকে কি বার করতে বলেছে? ডিফারেন্স বিটুইন পাস আর ফেল। তাহলে আমি এক্সট্রা বার করব, 25 ইন্টু এক্স করবো, 4 ইন্টু এক্স করবো, করে করে দেবো। আবার সেই একই গল্প। এবার ট্রিক শিখি। এবার আশা করি আগের 2-3টে অঙ্কে করতে করতে তোরা অনেকেই হয়তো এই ট্রিকে তোরা করে ফেলেছিস। খেয়াল কর, তোকে বার করতে বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনিশিয়াল। খেয়াল কর আমি বারবার কি বলছি, প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্সের মানে করতে হবে। ইনিশিয়াল, ইনিশিয়াল মানে আগে। তাহলে আগের তোর পাস আর ফেলের রেশিওটা কত ছিল?
25:4। এদের ডিফারেন্সটা বার করতে বলছে। এদের ডিফারেন্স কত? 21 ইউনিট। এদের ডিফারেন্স কত? 21 ইউনিট। তার মানে অবশ্যই আমার অ্যান্সার কি হবে? 21-এর গুণিতক হবে 126। বল কতক্ষণ লাগলো? কতক্ষণ লাগলো? জাস্ট 3 থেকে 4 সেকেন্ড। আরে আমাকে তো ইনিশিয়াল বার করতে বলেছে, ইনিশিয়ালের ডিফারেন্স বার করতে বলেছে, ইনিশিয়াল পাস আর ফেল। আর ইনিশিয়ালি আমার পাস আর ফেলের রেশিও কত? 25 আর 4। তার মানে ডিফারেন্স কত? 21। তার মানে আমাকে 21 ইউনিটের ভ্যালুটা বার করতে বলছে। তার মানে অ্যান্সার অবশ্যই 21-এর গুণিতক হবে। আমি দেখছি 21-এর গুণিতক একটাই, সেটা কোনটা? 126। তো 126 আমার উত্তর। তাহলে বুঝতে পারছিস এক্সামিনারের উদ্দেশ্য। আর এইগুলো প্রত্যেকটা আমি বারবার কি বলছি, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, পরীক্ষায় আসা কোশ্চেন। এটা তোরা শুনলে অবাক হয়ে যাবি কোন পরীক্ষায় এসেছিল। এটা এসেছিল, তোরা গুগলে টাইপ করে দেখে নিতে পারিস, সিজিএল মেন্স 2022-এর অঙ্ক। এটা সিজিএল মেন্স 2022। তোরা সবাই জানিস সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যে এক্সামটা হয়, যেটা রিসেন্ট পোস্টপন্ড হয়েছে, সেপ্টেম্বরে হবে। মেন্সে এসেছে, মেন্স মানে যারা প্রিলি ক্লিয়ার করে এসেছে তাদের জন্য। তাহলে এবার তুই আমাকে ভাব, কারোর যদি না জানা থাকে সেইভাবে এক্সপার্ট করবে, কত টাইম লাগবে? অন্তত 40 থেকে 50 সেকেন্ড। ট্রিক জানা আছে, করে দিল 4-5 সেকেন্ড। এইখানেই পার্থক্যটা তৈরি হয়। চল।